10 থেকে 15,000 টাকা দিলেই ভুয়ো পরিচয়পত্র। এই যে আজাদ শেখ, একে ধরা হয়েছিল, এই বাংলাদেশি, এর মাধ্যমেই নাকি এই সব হচ্ছে এবং একে জেরা করেই নেজাট থেকে গ্রেফতার করা হলো আরও একজনকে। ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে মাত্র 10 থেকে 15,000 টাকা, এরকমটাই উঠে এলো। আজাদ শেখকে গ্রেফতার করার পর, আজাদ শেখকে অনেক দিন হলো গ্রেফতার করা হয়েছে এবং তারপরে তাকে নেজাট থেকে গ্রেফতার লিঙ্কম্যান জাফর আলী, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো পরিচয়পত্র। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। আরও তার মানে এই আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে আরও তথ্য পাওয়ার তো ইঙ্গিত মিলছে। দেখো, একেবারে ইতিমধ্যে আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করে জাফর আলীর সূত্র পেয়েছিল কলকাতা পুলিশ এবং জাফর আলীকে গত পরশু নেজাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং দেখা যায় আজাদ শেখের কাছ থেকে যে সমস্ত পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছিল, 3টি ভুয়ো, এবং এইগুলোই 15 থেকে 20,000 টাকার বিনিময় জাফর আলী তাকে তৈরি করে দিয়েছিল। 2023 সালে উত্তর 24 পরগনার বনগা সীমান্ত হয়ে অনুপ্রবেশ করে এই আজাদ শেখ এবং তারপরেই জাফর আলী তাকে কিন্তু তারই বাড়িতে নেজাট থানাতেই এই দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত জাফর আলী। সেক্ষেত্রে ইতিমধ্যে গতকালই জাফর আলীকে আদালতে পেশ করা হয়েছিল এবং 4 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। এবার দেখবার বিষয় যে জাফর আলী শুধুই কি আজাদ শেখ নাকি আরও বেশ কয়েকজনকে এরকম ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত, কারণ এর আগেও একাধিক ব্যক্তি এই বিষয়ে কিন্তু গ্রেফতার হয়েছে। ভুয়ো পাসপোর্ট মামলা থেকে শুরু করে ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজনের কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে প্রায় 69 জনের বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে এই যে জাফর আলী, তার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত কিনা বা আরো এরকম ভাবে জড়িত, এটা বোঝাই যাচ্ছে। আরো কয়েকজন নাম উঠে আসে, কবে সেটাই দেখার।